গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 10টা, পুরো পাক্কা 10টা। অর্ধেক কাজ করে নিয়ে বসলাম, ক্যামেরাটা হাতে নিলাম। অর্ধেক কাজের মধ্যে হচ্ছে সমস্ত বাসি কাজ, তার মধ্যে ঠাকুরের বাসন মাজা, সেগুলোও কমপ্লিট। এখন যাব নিচে ফুল বেলপাতা আনতে। আর হচ্ছে তোমার আগের দিনের কি যেন বলে, তোমার কালকে ভাত করেছিলাম, যে আগের দিন অর্থাৎ গতকালকে যে ভাত করেছিলাম, সেই রাত্রেবেলা খেয়ে, রাত্রেবেলা যে ভাত রান্না করেছি, রাত্রেবেলা খেয়ে একজনের মতন আছে, মানে আমার বড় মানুষের মতন একজনের মতন আছে। তো ভাবলাম শেরু বাবার জন্য কি এইটুক চাল ভেজাবো শেরু বাবার জন্য। তা ভাবলাম ভাত যা আছে থাক, শেরু বাবাকে দিয়ে এক মুঠো যদি হয়, সেই এক মুঠো আমি খাবো, আর আমার সকালের খাওয়ার ব্যবস্থা আমি করে নেব। আর হ্যাঁ, আজকের ভিডিও শ্যুট করছি আমি OnePlus ফোন থেকে। আইফোনটাকে চার্জে বসিয়েছি, ঠিক আছে। গতকালকে 2 দিন চার্জে বসাই না, ওটা একবার চার্জ দিলে অনেকক্ষণ যায়, অনেক দিন যায়, 2 দিন তো যাই। আর ওই ফোনটা আমি বেশি ঘাটিও না, যা ঘাটি এই ফোনটাই ঘাটি, ওই ফোনটা বেশি ঘাটা পড়ে না। তো আজকে ভাবলাম যে এই ফোনটা দিয়েই তাহলে ভিডিওটা শ্যুট করি, ব্লগ ভিডিও শ্যুট করি। তো যাই হোক, চলো যাই, নিচে যাই, নিচের থেকে আসি। আর যেটা বলছিলাম যে ভাত রয়েছে, শেরু বাবাকে ভাত দেবো, দিয়ে যা থাকবে আমি খাবো। আর আমি একটা নিচের থেকে কেকের প্যাকেট নিয়ে আসবো। সকালবেলা রান্নার ঝামেলা করব না। গত পরশু দিন অর্থাৎ শুক্রবার আমি দই কাতলা রান্না করেছিলাম, 1 পিস রেখে দিয়েছিলাম, পরের দিন বর নিয়ে যাবে। এবার আমার মাথা থেকে আউট হয়ে গেছে, পরের দিন হচ্ছে শনিবার, ঠিক আছে, পরের দিন যে শনিবার, আমার সেটা মাথা থেকে আউট হয়ে গেছে। তো এইবার সেই মাছটা রয়ে গেছে। এবার গতকালকে রাত্রেবেলা আবার লোটে মাছ মনে করে বের করে রেখেছি, মানে ডিপ ফ্রিজের থেকে নর্মাল ফ্রিজে রেখেছি, যেটা আমি এখানে আসার পর ম্যাক্সিমাম দিন ভুলে যাই। তো লোটে মাছটা বের করে রেখেছি, আবার সকালবেলা আবার রান্নাঘরে নিয়ে এসেছি, ফ্রিজের থেকে বের করে, নর্মালের থেকে বের করে রান্নাঘরে নিয়ে এসেছি। এখন ফ্রিজ খুলে দেখি কি যে এই বাবা, মাছ তো রয়েছে। এবার দুপুরবেলা তো আর বরের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, বর আসবে রাত্রেবেলা। তো এবার ভাবছি কি, তাহলে এবেলায় আমি আর রান্নাই করবো না, ঠিক আছে। ওবেলায় কি করি না করি দেখা যাবে, এবেলায় রান্না করবো না। আজকের দিনটা একটুখানি ছুটি নিই। আজকে রবিবার, আমি নিজেকে ছুটি দিলাম, ছুটি গিফট করলাম। সকালবেলা নিজেকে নিজে একেবারে উপহার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ওগুলো আনবো, এনে নিয়ে আগে ননিকে দেবো, দিয়ে তারপরে শেরু বাবাকে খাইয়ে তারপরে আমি খেয়ে আমি একেবারে ভিডিওর মধ্যে ঢুকে যাব। কমেডি শর্টস গতকালকে বেশি একটা করতে পারিনি। আর রাত্রেবেলা ঘুম, কিন্তু কালকে রাত্রেবেলা এত ঘুম পেয়েছিল আমার, সে ধারণার বাইরে। একটা ভিডিও করেছি 10টা 15-তে, একটা ভিডিও শুরু করেছি, আর লাস্টে খেয়েছি হচ্ছে 10টা 40-এ। তাও ওই খুব ঘুম পেয়েছে, মানে কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি না, ওই 12টা 10-15 এরকমই মনে হয় বেজেছিল, মনে নেই সঠিক। কিন্তু একটানা ঘুম হয়েছে, একটানা 7টা 42 পর্যন্ত একটানা ঘুমিয়েছি। যাক, এখন শরীরটা আজকে বেশ ঝরঝরে লাগছে। তো চলো, আর লেট না করে যাই, নিচে যাই, নিচের থেকে গিয়ে নিয়ে এসে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ঠিক আছে। আর আমার শেরু বাবা কী করছে দেখ, শেরু বাবার বম্মাইশি চালু, 4 হাত পা তুলে দিয়ে চালু। কই আমার শেরু বাবা, কই? আর দুটোটা কই? ও সোনু, সোনু, ঘুম হইছে রাত্রে? আজকে আবার বাবা আসবে কিন্তু, কান খাড়া করে দেয়। আসো না, বাবা আসবে কিন্তু আজকে রাত্রেবেলা। বলি বাবা লে, কার বাড়ি কি রান্না হচ্ছে? কি এত মন দিয়ে কি গন্ধ শুকছো বাবা? শোনো, হ্যাঁ, ঝাড়া মেরে বসো। দুষ্টুটা। কালকে রাত্রেবেলা একটু এসি চালিয়েছিলাম, চালাতে হয়েছিল, তাই এসির রিমোটটা ওই যে চেয়ারের উপরে, ভালো গরম পড়েছিল কালকে। আর আজকেও কিন্তু সেম, সকালবেলায় যা গরম, ট্যাবের জল গরম, সব গরম। দেখো বুকের সাইডের লোমগুলো কি তাড়াতাড়ি বড় হয়। এই তো 2 দিন হয়েছে কাটলাম। কালকে নখ ঠোক সব কেটে দিয়েছি। এটা কিন্তু কিচ্ছু না, এটা কিন্তু সিঁদুরের দাগ। আমি হয়তো ওই পাঠা নিয়ে চুমুটুমু খেতে গেছিলাম। লোটে মাছ বের করে রেখেছিলাম, এখন আবার ঢুকিয়ে রাখবো। আর এই যে কালকে সোয়াবিন আলুর তরকারি, 4 পিস সোয়াবিন আর 5 পিস আলু রয়েছে। তো আর শেরু বাবার জন্য ওই যে দই বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর কালকে যে সোয়াবিন ভেজেছিলাম আলাদা পাত্রে, সেই তেল একটুখানি রয়ে গেছে, তো এটাকে ঢুকিয়ে রাখি ফ্রিজে। আবার শেরুকে খাইয়ে যা থাকবে আমি সেটাকে ফেলবো না, খেয়েই নেব। তো এই যে এখানে সত্যি 2 মুঠো ভাত নেই, এই হাঁড়ি ভিজিয়ে দিলাম। আর এই যে সোয়াবিন, এইটা দিয়ে এখন খাবো। হাতটা ধুয়ে নিই।
আবারও হাতটা ধুয়ে নিই। বলো কয়বার হাত দিয়ে আমি ঝুড়িটা ধরলাম তার জন্য। তো পুরোটা তো লাগবে না, পুরো ঝোল ঠোল নিয়ে লাভ নেই। সয়াবিনগুলো নিয়ে নিলাম, আর এই আলু 2 পিস 3 পিস নিলাম। আর ঝোল হাত দিয়েই নিই একটুখানি, এইটুক দিয়ে খেয়ে নিই ভাতটা। হ্যাঁ হয়ে গেছে, মাখা হয়ে গেছে, আর লাগবে না। একটুখানি ভাত পেটে যাক, কি বলো? এই খাওয়াটা যখন কর্তা দেখবে না, বলবে তুমি এইটুক ভাত খাইছো সকালবেলা, তুমি ভাতটা তাও বসাও নাই। আমি জানি বলবেই। চলো খেয়ে নি। তো ওই ভাতটা খেয়ে হাঁড়ি, থালা, সয়াবিনের বাটিটা সব কিছু মেজে টেজে আসলাম। আর নিয়ে এসছি এই যে খাওয়ার জন্য বড় কেকের প্যাকেট নেই, তো 10 টাকা দামের 2টো ফ্রুট কেক আর একটা বাউলি এই নিয়ে এসছি। ঠিক আছে, সব কিছু তো আর সবকটা তো আর খেতে পারবো না, সবই মিষ্টি মিষ্টি। তো একটা ওই বাউলিটা খাবো আর একটা কেকের প্যাকেট খাবো। চুপ হয়েছে। এই যে কি এটা, কি কি এগুলো, কি 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 এগুলো? এপাশ দিয়ে ওপাশ দিয়ে গন্ধ, ওরে বাবা রে। গরম গরম, কালকের থেকে গরম গরম বলছিলাম। বৃষ্টি নেমে গেছে, বাইরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। কি সুন্দর ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। বন্ধুরা আমি একটু যাচ্ছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে শর্ট ভিডিও করতে। বৃষ্টির জন্য জল চলে এসছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখান দিয়ে বেয়ে বেয়ে জল চলে আসছে। এটাকে এখন মপ দিয়ে মুছে নেব, নতুবা এটা ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে শোকেজের তলায় চলে যাবে। অনেকটা জল এসছে। আসলে বৃষ্টির বেগটা এই দিকেই ছিল, কিন্তু আমি এসছি, এতদিন বৃষ্টি হয়েছে এইভাবে কখনো জল ঢোকেনি, আজকেই প্রথম দেখলাম জল ঢুকতে এইভাবে। মুছে নি। এই ট্রাইপডটাও নিয়ে যাচ্ছিলাম সবে ভিডিও করতে, যাওয়ার সময় দেখি এরকম অবস্থা। হয়ে গেছে। তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়ে এসছি, আর এখন বাজে হচ্ছে তোমার 1:56। ঠিক আছে, ভাত বসিয়ে বন্ধ করে দিয়ে এসছি, আবার বর দেবো। তো এই জিনিসটা নিয়ে এসছে বর হচ্ছে পরশুদিন, তোমাদেরকে দেখানোই হয়নি, তো ভাবলাম চলো তোমাদেরকে খুলে দেখাই। এইগুলো তো অফ টাইমে বসে বসে ফাটানোর বা ভিডিও দেখতে দেখতে এগুলো ফাটানোর কাজ। হ্যাঁ হ্যাঁ, আর একটা ফাটালে না পুরো একেবারে অভ্যাসে দাঁড়িয়ে যায়, সব ফাটাতে হবে এরকম একটা ভাব লাগে। তো যাই হোক, করলে চলবে না। তো এর মধ্যে এনেছে হচ্ছে একটা জিনিস, যেটা আমি বলেছিলাম এখন আনতে হবে না, বললো না এখন লাগবে। তো কতগুলো স্টিকার এনেছে ভাই, ওই ধরে ধরে খোলার ধৈর্য আমার নাই। বলো তো কি সুন্দর, এখান থেকে দেখতে পাবা, দেখা যাচ্ছে? এই সুন্দর জিনিস, এটারও কি আবার প্যাকিং করা নাকি? ওরে ঠাকুর রে, ওয়াও, বাবা এত সুন্দর জিনিস, এ তো আমি ব্যবহারই করবো না। দেখো কাপ, আমি বাড়ি থেকে শুধুমাত্র আমার একটা কাপই নিয়ে এসেছিলাম আমার জন্য, আর তো কাপ আনিনি, আর হচ্ছে ওই লাল রঙের বড় প্লাস্টিকের ওটা। তাই এবার বর বলছে কাপ নেই, কাপ আনতে হবে। আমি বললাম থাক এখন আনতে হবে না, বলছে না ও পুরানো কাপ তুমি এবার বাদ দাও। তাই এই কাপ নিয়ে এসছি, কি সুন্দর কাপগুলো, খুব পছন্দ হয়েছে কর্তা।
বাহ, ওয়াও, বেশ একটা এলিগেন্ট এলিগেন্ট ভাব, তাই না? খুব সুন্দর হয়েছে। না, আমার বরের পছন্দ ভালো, এটা নো ডাউট স্বীকার করতেই হবে। কোন বাড়িতে মাংস রান্না হচ্ছে। তো এই 6টা আছে, থাক, ও যেদিন বাড়ি থাকবে সেই দিনই ভাঙবো, মানে সেই দিনই চালু করবো। এখন থাক, এইভাবেই থাক। তো এইটাই তোমাদেরকে দেখানোর ছিল। ঘর মোছা হয়নি, ভাতটা নামিয়ে তারপরে ঘর মুছবো। শেরু বাবা খাটের তলায়। ওই যে, ও সোনা, কত ঘুমাও। আছে 20% চার্জ। এখন ভাতঘর দিয়ে ঘরটা মুছবো, তো ফোনটাকে চার্জে বসিয়ে যাই। আর আজকে তো তোমাদেরকে বললামই যে এইদিক তাকালাম মানে আবার এদিকে কেউ নেই, কিন্তু এদিকে পুরো খোলা। এইদিকে পুরো খোলা, আমি বাইরের দিকে তাকালাম। এখন এদিক ওদিক সেদিক তাকালে দাঁড়াও, মানে এরকম বললে মনে হয় এখানটায় যেন কেউ আছে, তাই না? মানুষের তো এটাই মনে হবে। তো যাই হোক, ফোনটাকে চার্জে বসিয়ে ওইখানটায় চার্জারটা রেখেছি, ওই যে বিছানায়, ওখানটায় রাখলে পরে কি কোনো কিছু সাপোর্ট আমার লাগবে না ফোনটা রাখার জন্য। বাট এইখানটায় চার্জে বসালে আমাকে চেয়ারের উপরে ফোন রাখতে হবে, আর ঘর ঝাড় দিতে গেলে, ঘর মুছতে গেলে চেয়ারটাকে বারবার সরাতে হবে। তার জন্য এখানেই চার্জে দিয়ে রাখি। স্নান করে ঠোরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এই ফোনটাতে ভিডিও করলে আলাদাই রকম সুন্দর লাগে না? সব ফিল্টার কা কমাল। এই ঢোক, চলো দেখো, পুজো দিয়ে নিলাম, ঠিক আছে? পুজো দিয়ে নিলাম। আর আজকে গাঁদা ফুল শুধু ননিকেই দিয়েছি, আর গাঁদা ফুলগুলো রেখে দিয়েছি। গাঁদা ফুল, বেলপাতা, তুলসী পাতা। চলো, গুড ইভিনিং বন্ধুরা। চা বসিয়েছি, এই যে ভাতের জন্য চাল ভিজিয়েছি, ভাতের জল ভিজিয়েছি বলতে যাচ্ছিলাম। আর চা বসিয়ে নিজের ফানি শর্টস দেখছি আর হাসছি। টিকটকে আমি বেশিরভাগ না, আমার টিকটকের যে চ্যানেলটা ছিল, অ্যাকাউন্টটা ছিল, সেখানে আমি শর্টস ভিডিও হচ্ছে ফানি শর্টসই আপলোড করতাম। টিকটকে তো শর্টসই হয়। প্রীতমকে তো তোমরা সবাই চেনো, প্রীতম জেফার। তো তখন প্রীতমের সঙ্গে আমি ডুয়েট ভিডিও করতাম। প্রীতম আপলোড করতো, সেখানটায় আমার যে আর কি ফিমেল পার্ট থাকতো বা আরেকটা যে চরিত্রর যে ভয়েস থাকতো সেটা আমি করতাম। তো মাঝে মধ্যে জেফারের থেকেও আমার ভিউজ বেশি হতো। টিকটকে তো প্রীতম ফেমাস ছিল, ওই কি যেন, কি ক্রিয়েটারের একটা টিক পেয়ে যায়, ট্যাগ পেয়ে যায়, কি একটা ক্রিয়েটারের ট্যাগ পেয়ে যেত টিকটকে, মনে নেই। তো জেফার তখন অত এসে ছিল না, অত ফেমাস ছিল না। জেফার ফেমাস হয় প্রীতমের সঙ্গে কোলাপ করে সরাসরি। তো মনে পড়ে যায় সেই টিকটকের কথা। জানালার মধ্যে মগ ঝুলিয়ে, তারপরে স্ট্যান্ড তো তখন ছিল না, জানালার মধ্যে মগ ঝুলিয়ে তারপরে সেই রান্না করতে করতে এসে ফোনটাকে রেখে তারপরে করতাম, ভিডিও করতাম। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। মুড়ি আনা হয়নি, মুড়িটা সেই নেতিয়েই রয়েছে, সেই মুড়িই খেতে হবে আমার। 9:36 বাজে একটা ভিডিও করছিলাম, তার জন্য এই চুলটা লাগিয়েছি আমি। ভালো লাগছে? তোমরা কমেন্ট করো তো, যদি ভালো লাগে বলো, তাহলে এটা পরে শর্ট করব। আমার যা হাসি পেয়েছে, এটা প্রথম দিন মাথায় সেট করে আমি যা হেসেছি সে ধারণার বাইরে। ভাত বসাবো, তার জন্য যাচ্ছি। 9:36 বাজে একটা ভিডিও করতে করতে দেরি হয়ে গেল। হাসতে হয়, আমি ভিডিও করব কি? আমি হেসেই যাচ্ছি, আমি হেসেই যাচ্ছি, ভিডিও করব কি? তো যাই হোক, চুলটা দেখো, এটা কিন্তু অরিজিনাল হিউম্যান হেয়ার না, এটা কিন্তু সিনথেটিক, ঠিক আছে? এরকম চুল থাকলে কত ভালো হতো। হ্যাঁ, আমার ভগবান বাহ্যিক দিক থেকে এই একটা দিকেই একটুখানি কমতি রেখেছে চুল। চেহারা है या चांद खिला है,
जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आँखों वाली, ये तो बता तेरा नाम है क्या। আজকে ভাতটা নামাতে দেরি হয়ে যাবে, ভাত বসাতে দেরি হয়ে গেল। যেদিন ভিডিও করার মুড হয় না সেদিন ভিডিও করতেই থাকি। আবার যেদিন ইচ্ছা হয় না সেই দিন একেবারে আজকে আসবে, এটা পরে থাকবো, দেখবা এক্সপ্রেশন কি দেবে বল। কিন্তু গরম লাগছে, এক্সপ্রেশন দেবে এটা কি পরছো এটাই প্রথম কথা বলবে, এটা কি পরছো। চায়ের বাসনটা ধুতে হবে, আসুক, ওর টিফিন বাটি যখন ধোবো একসাথে তখনই চায়ের বাটি ধোবো, এখন আর ধোবো না। তখন গরমের মধ্যে রয়েছি, তোমার দেখামো তাই। এটা আবার কবে কিনছি বলবো কেন, এটা 50,000 টাকা নিছে, এটা 50,000 টাকা নিছে, 50,000 টাকা শুরু হয়েছে। তো বন্ধুরা, চায়ের বাসন কোসন মাজলাম আর মাথার থেকে বোঝাটা সরালাম। আর কর্তামশাই আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে ওই বাড়ির থেকে, চলো তোমাদেরকে দেখাই। কি ভালোবাসা, ঠিক আছে, টুরু লাভ। চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো দেখো, এই যে এখানে আছে হচ্ছে মাছ, এটা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ওয়াও দেখো তো। আর এর মধ্যে আছে গরম গরম রসগোল্লা, না এটা কিনে এনেছে, এটা ওই বাড়ির থেকে পাঠায়নি, এটা হচ্ছে গরম গরম রসগোল্লা। এটার মধ্যে আছে ছোলা, আমি আনতে বলেছিলাম কারণ ইলিশ মাছের মাথা আছে, এবার একটু কচুর শাক যদি করি তার মধ্যে ছোলা দিলে ভালো লাগে। তো এটা হচ্ছে ছোলা। ওই বাবা, মিষ্টির রস লেগে গেছে। আর এর মধ্যে আছে, আমি যেহেতু শুকনো মিষ্টি ভালো খাই তাই শুকনো মিষ্টি কালাকাদ, খুলে দেখাচ্ছি না, দেখাচ্ছি যখন সবই দেখাই। এই যে শুকনো মিষ্টি আমার জন্য, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা খাওয়ার জন্য। আর নিয়ে এসছে, দাঁড়াও দেখাই, এই যে আনারসের চাটনি খাবে তাই এই যে আনারস নিয়ে আসছে। চলো, আমার ভাত গড় দেওয়ার টাইম হয়ে গেছে। এই টিফিন বাটির থেকে এইগুলো বাটিতে ঢালি, দিয়ে ঢেলে তারপরে টিফিন বাটিগুলো মেজে রাখতে হবে কারণ কালকে তো আবার কাজে যাবে। চলো বন্ধুরা, হামান দিস্তা বা থেতনি করার, এটা তো ওই বাড়িতে আছে, এখানে নেই। তো ওই পেপারের মধ্যে ওষুধটা রেখে সারাশি দিয়ে গুঁড়ো গুঁড়ো করলাম। এটা হচ্ছে শেরু বাবার কৃমির ওষুধ। তো টাইম হয়ে গেছে তাই ওষুধ নিয়ে এসেছিলো, এই আজকে খাওয়াবো, ঠিক আছে। মিষ্টি এই জন্যই আনা, মিষ্টি গরম গরম রসগোল্লা এই জন্যই আনা। তো চলো খাইয়ে দিই, বেশি নেব না, অল্প একটু নেবো মিষ্টি। ওর ওই মিষ্টির মধ্যে গোটা ঢুকিয়ে দিলে ও খায় না, ফেলে দেয়। আমের সিজনে আম দিয়ে দিতাম মানে কি, এটা তো আর রেগুলার দেওয়ার না বাবা। চটকাবো, কত তাল তামাশা যে করবে না, তোমারে না, কত তাল তামাশা যে করবে। ভালো করে মাখা কমপ্লিট, খাওয়াই দিবার। খেতে করার ইয়ে শুনে বুঝতে পারছি। খাও মিষ্টি, মিষ্টি
সব বাইরে যাচ্ছে। বড় থালাওয়ালা লাগবে। দেখো ফেলে কেমনে, ফেলে কেমনে। দিই নাই তার আগেই জিভ দিয়ে ঠেলতেছে। সব বাইরে। মিষ্টি তো, তাতে কি ওষুধের তিতো ভাবটা তো আছে, তুই বোকা। কই গেল? এখনো শেষ হয়নি, বসো। এখনো শেষ হয়নি, অত সহজ না। বাধ্য ছেলের মতন খাও। একটু নিচে পড়ছে আবার, একটুখানি বসছে, দেবো না। না দিয়ে দেবো, ওই জায়গাটা পরিষ্কারই তো। পরিষ্কার তাহলে বাটি খালি এটা না ওষুধ। এখন বাজে 11:02 রাতে, আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার শেরু বাবার ওষুধ খাওয়ানো কমপ্লিট। আবার 15 দিন পরে আরেকটা ওষুধ, দুটো ওষুধই নিয়ে এসছে এখানে। তো 15 দিন পর আরেকটা ওষুধ খাওয়াবো। আর কি যে রান্না করছি, মানে ভাত রান্না করছি আমি জানি না। ও আসলে পরেই আমার ভাত নেওয়া চাল নেওয়াতে গন্ডগোল হচ্ছে, একজনের পরিমাণ মতন ভাত থেকে যাচ্ছে। আজকেও তাই করলাম, সকালবেলা উঠলেই তো হাঁড়িটা আমার ধোয়া চাই। তো তার জন্য ভাতটা হচ্ছে তোমার কি যেন বলে, আরে বলো না, বাটির মধ্যে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি খাবো, পান্তা ভাত খেয়ে নেবো। আর এমনি চাল যা দরকার। কি যে করতেছে দেখো, একটু কথা বলতে দিতেছে। উরি বাবারে, পা ঝুলায় রাখা যাবে না, পা লম্বা করে রাখা যাবে না। বাবা ওষুধ খাওয়াইছি তার জন্য মানে বেশি চেচ্ছে আমার উপরে। তো শোনা, দেখাই দেবো আন্টিদের, দেখাই দেবো তোমার। ওই যে এই ঝাঁটাটা নাও, দেখো একে এখন কি ঝাঁটার উপরেও শত্রুতা, আমার না দেখতে পারে না, ঝাঁটাও দেখতে পারে না। এই বাবা, তো চলো ভিডিওটা কতটুকু কি হলো জানি না, এই পর্যন্তই তাহলে আজকে রাখলাম, ঠিক আছে। আবার আগামীকাল আমার অনেক কাজ। আজকে যেহেতু রান্নাবান্না করিনি, আর হ্যাঁ আমি কচুর শাক দিয়ে ভাত খেয়েছি। আমার ইলিশ মাছ ওই বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে আমার অত ভালো লাগে না। ওই টাটকা টাটকা এনে একদিন ওই সর্ষে ইলিশ খাবো, আর না হয় শাশুড়ি মা রান্না করে চাল কুমড়ো পাতা ইলিশ মাছ, সেইটা ও বড়া, ওইটা ভালো লাগে আমার। এছাড়া আর ইলিশ মাছের কোনো আইটেম আমার ভালো লাগে না। তো আমি শুধু কচুর শাক দিয়েই খেয়েছি, লেবু দিয়ে চটকে কচুর শাক দিয়ে খেলাম। দেখো একটার পর একটা, যে কোনো একটা। আমি ফোনটা রেখে দেবো, তারপরে কিন্তু আর এরকম করবে না, ঠিক আছে। তো চলো তাহলে এই সুস্থভাবে একটুখানি ভিডিওটা শেষ করব, সেইটা করার উপায় নাই। কি নিয়ে আইছি? তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে অনেক কিছু রান্নাবান্না করতে হবে, অনেক কিছু মানে পুরোটাই আর কি নতুন করে করতে হবে। আজকের কিছু কালকের জন্য নেই, আছে একটুখানি কচুর শাকটা একটু রেখে দিলাম, দরকার আছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।